কবরে রাউযাতুম মিন রিয়াদিল জান্নার ব্যবস্থা করিয়া যাইও। এই কবরের জান্নাতের ব্যবস্থার জায়গা কিন্তু দুনিয়া, চক্ষু খোলা অবস্থায় কামাই করিয়া যাইতে হবে। ওই কিয়ামতের ময়দানে উঠতে হবে, মাওলার সম্মুখে দাঁড়াইতে হবে। মাওলার সামনে কি জবাব দিবা? হে আল্লাহর বান্দা, মাওলার সামনে কি জবাব দিবা? ভালো করিয়া জবাব শিখিয়া যাইও। এইভাবে সাধনা করিয়া ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া ওই কবরের দিকে যাইও। ও আল্লাহর বান্দা, হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া গেলাম, কিয়ামতের ময়দানে কিন্তু কাউকে আমার মাওলা কোনো এখতিয়ার দেবে না। হে আল্লাহর বান্দা, সাহায্যকারীও কিন্তু পাবে না। কারণ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওই কিয়ামতের ময়দানে কিন্তু কেউ কাউকে পরিচয় দিতে পারবে না। এমন মারাত্মক এক কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে উঠতে হবে। সেই কিয়ামতের ময়দানে এত কঠিন হবে রে আল্লাহর বান্দা বান্দি। এ আল্লাহর বান্দা বান্দি যেই নবী রাসূলদেরকে মাওলায় মাসুম করিয়া দুনিয়ায় রাখলো, যেই দুনিয়ার থেকে তাদেরকে জান্নাতের বাসী বানাইলো, সেই কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ ইয়া নাফসি শুরু করিয়া দেবে। তখন তোমার আর আমার অবস্থা কি একবারও চিন্তা করছো নি? এ আল্লাহর বান্দা, সেই সাধনাকে চিন্তা করতে থাকো। চিন্তা করলে কিন্তু তুমি রাস্তা বের করতে পারবা। চিন্তা না করলে কিন্তু ভেসে যাবে, এমন ভাবে জোয়ারে ভাসাইয়া বঙ্গোপসাগরে নিয়ে যাবে, অথল সমুদ্রের গভীরে ফেলিয়া তোমার কিন্তু মৃত্যু অনিবার্য হইয়া যাবে। এর জন্য নিজেকে সাধনা করো। চরমনার মাঠে 3 দিন 3.5 দিনের মাধ্যমে এক আল্লাহর বান্দার দুনিয়াবি বুঝ পয়দা হইয়া যায়। মাওলার আশেকে পরিণত হইয়া মাওলার আশেক হইয়া বাড়িতে ফিরতে পারবে। এ আল্লাহর বান্দার সময় লাগে না। তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস একবার তওবা করো। যদি তওবা করতে পারো, মাওলা কয় লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তওবা খালেস করো, আর করব না, ফিরিয়ে আসো, লজ্জিত হইয়া যাও। আমার মাওলা এমন রহমানুর রহিম আল্লাহ। 100 ভাগ মোহাব্বতের 1 ভাগ মোহাব্বত 18,000 মাখলুকাতের মধ্যে ছাড়িয়া সেই মোহাব্বতের অংশ অনুপরমাণু পাইয়া এ আল্লাহর বান্দা একটা চিলের দিকে মুরগিটা দৌড়াইয়া যায়। অথচ চিলে থাবা দিলে সেই মুরগি নিজেই বাঁচবে না, অথচ তার বাচ্চাকে বাঁচানোর জন্য চিলের দিকে দৌড় মারে। সেই মোহাব্বত কেমন 99 ভাগ মোহাব্বত মাওলায় রাখলো। সেই মাওলার দরবারে খালেদ যদি তওবা করতে পারো, এই রাসূলের উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে মাওলায় বঞ্চিত করবে না। তওবা করো, রাসূলের উসিলা ধরিয়া কান্দো, আর মাপ চাও, মাওলায় মাপ না করিয়া পারবে না। একজন আল্লাহওয়ালার সাথী হইয়া বেশি পরিমাণে জিকির করো। তুমি কি পরিমাণে জিকির করো? আল্লাহর হাবিব বলে, কমপক্ষে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। কমপক্ষে দুনিয়ার ফাসিকরা যাতে তোমাকে দেখলে পাগল বলে, অন্তত এই পরিমাণে জিকির করো। যদি জিকির করিয়া মাওলাকে নিয়ে কবরে যাইতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহর ফজল কর্মে চিন্তা ডর ভয় থাকবে না। এই জন্য দুনিয়ায় কিন্তু একমাত্র জায়গা, হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া বলিয়া গেলাম, ও আল্লাহর বান্দা যদি বলো পায়ে ধরার জন্য পাও ধরব, কিন্তু আল্লাহর বান্দা নামাজ কাজা করিও না। ও আল্লাহর বান্দা, এই নামাজি সব থেকে দামি ইবাদত। ও আল্লাহর বান্দা, নামাজের জন্য সাধনা করো, চেষ্টা করো, নামাজকে ঠিক করার জন্য বেশি পরিমাণে জিকির করো। এই নামাজই একমাত্র ইবাদত, সকল গুনাহ থেকে মুক্ত করিয়া মানুষকে মানুষে পরিণত করতে পারে। এইভাবে নিজেকে সাধনা করো, ইবাদতের জন্য বানাইলে ইবাদত করতে থাকো। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আমার মাওলার খাস গোলাম হিসাবে মাওলা কবুল করিয়া মাওলার দুনিয়ার থেকে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক মাওলা সবাইকে দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা, কতিপয় গুনাহগার বান্দাদের মাধ্যমে মাওলা তোমার দ্বীনি তালিমের আয়োজন করছে। মাওলা, কিছু গুনাহগার গোলামদের দল বসে, কিছু গুনাহগারদের দল তোমার সামনে তোমার কালাম থেকে বোঝানোর চেষ্টা করছে। প্রত্যেককে তোমার দিনদার হিসাবে, তোমার গোলাম হিসাবে সবাইকে কবুল ও মঞ্জুর করিয়া মাওলা। যারা মাহফিল আয়োজন করলো, মাওলা যারা মাহফিলে আসলো, বয়ান করলো, কাউকে দিনদার না বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না। ও মাওলা, যারা মা বোনেরা পর্দার আড়ালে আওয়াজের মাধ্যমে শুনলো, মা বোনদেরকে খাস আবেদ হিসাবে কবুল করিয়া লইল। মাওলা, মা বোনদেরকে মেহেরবানি করে সকল গুনাহ থেকে হেফাজত করিও। আমার ভাই বাবাদেরকেও মেহেরবানি করে সকল গুনাহ থেকে হেফাজত করিও। মাওলা, গুনাহ মুক্ত জীবন দান করিও। মাওলা, গুনাহ মুক্ত জীবন দান করিও। মাওলা, তোমার রাসূলের সহিহ উম্মত হিসাবে কবুল করিয়া লইও। ও মাওলা, তোমার রাসূলের সুন্নাত মুআফিক জিন্দেগি গঠন করিয়া দিও। ও মাওলা, তোমার খাস গোলাম হিসাবে কবুল করিয়া তোমার আশিক না বানাইয়া, তোমার হাবিবের সহিহ উম্মত না বানাইয়া কবরে ডাক দিও না। মাওলা, সামনে কবর, ওই কবরে সাথী নাই, সাথীর ব্যবস্থা করিয়া দিও। মাওলা, ওই কবরে বাতির ব্যবস্থা করিয়া দিও। ওই কবরে জান্নাতের টুকরায় পরিণত করিয়া দিও। মাওলা, কবরকে আলোকিত করিয়া দিও। মাওলা, তোমার খাস রহমত আমাদের উপরে নাযিল করিয়া দিও। মাওলা, মাহফিল হওয়ার জন্য যারা সহযোগিতা করবে তাদেরকে কবুল করিয়া লইও। ও মাওলা, যারা হাত তুললাম, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ওস্তাদ শাগরিদ, মাওলা, দুনিয়া থেকে আমাদের পূর্বে যারা কবরে চলিয়া গেল, ও মাওলা, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও। ও মাওলা রে, ও মাওলা, খাস রহমতের দ্বারা মাওলা রে, খাস করে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ওস্তাদ শাগরিদ, স্ত্রী পুত্র, যে যার কবরে চলিয়া গেল, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিও। ও মাওলা, তোমার আশিক না বানাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিও না। মাওলা, যত নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন,
উলামায়ে মুতাআক্কিরিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন মাওলা, আপনারা আশিক বানাইয়া দিয়েন ইয়া রাব্বাল আলামিন। দুনিয়ার মধ্যে মাওলার এই দুনিয়ার মধ্যে রাখিয়েন, কিন্তু দুনিয়ার পরের মধ্যে মাওলার জায়গা না হয় ব্যবস্থা করিয়া দিয়ে বাইন মাসের মতো যেন দুনিয়ায় চলতে পারি। মাওলা কাদা যেন গায়ে না লাগে, গুনাহ যেন অন্তরে না বসে, মাওলা হাতের দ্বারা যেন গুনাহ না হয়, পায়ের দ্বারা যেন গুনাহ না হয়, জবান দ্বারা যেন গুনাহ না হয়, অন্তরের দ্বারা গুনার জন্য কোনো পরিকল্পনা না আসে। মাওলা কোনো অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যেন কোনো ধরনের গুনাহ না হয়, আপনার খাস রহমতের দ্বারা ব্যবস্থা করিয়া দিও মাওলা। যত নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম তাবিন চলিয়া গেল, মাওলা এই মাহফিলের মাওলা আশিকদেরকে নিয়ে তুলিয়া দোয়া করতেছি মাওলা রে, ও মাওলা তাদের রূহের উপরে এই নেকগুলো বকশিশ করিয়া দিলাম, মেহেরবানি করিয়া কবুল ও মঞ্জুর করিয়া লইয়া। সকল তরিকা হক্কানি তরিকার মাওলা শায়েখ মাশায়েখগণ, যত মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত কবরে চলিয়া গেছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন ইয়া রাব্বাল আলামিন। সব আপনাদের সুপর্দ করলাম, খাস করে আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাইয়া দিয়েন, ছেলে মেয়েদেরকে মাওলা যাদের ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহের ব্যবস্থা করিয়া দিয়েন ইয়া রাব্বাল আলামিন। আপনার খাস রহমত নাযিল করিয়ে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন ইয়া রাব্বাল আলামিন। খাস করে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করিয়া দিয়েন, সকল ধরনের বিদেশি ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করিয়েন, মুসলমানদেরকে মেহেরবানি করে আপনি হেফাজত করিয়েন ইয়া রাব্বাল আলামিন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, হিংসুকের হিংসার থেকে, জাদুকরের জাদু থেকে, জিন ইনসানের শরারত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করিয়ে মাওলা হককে হক বাগায় প্রকাশ করিয়া দিয়ে, বাতিলকে বাতিল ভাবে প্রকাশ করিয়া দিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই একটু তওবা করে যাই, প্রত্যেকে একটু কাছাকাছি আসি এবং খালেস তওবা করি।